সুন্দর একটা সকালের শুভেচ্ছা আমার সমস্ত দর্শক বন্ধুদের। এখানকার লোকাল অনেকগুলি জায়গা আজ আমরা ঘুরব। যারা ঘুরতে ভালোবাসেন বা বেড়াতে বেরোন তাদের মধ্যে খুব কম লোকই এখানে এসেছেন। তাই প্লিজ ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। পরশু রাত্রির থেকে গতকাল সকাল 10টা পর্যন্ত এখানে প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে, যার জন্য বোধ হয় এখানকার ঘন সবুজ জঙ্গলের সৌন্দর্য আরো 10 গুণ বেড়ে গেছে। মাঝে মাঝে পিওর অক্সিজেনটা নেবার জন্য শহর থেকে বেরিয়ে এসে এই দূষণমুক্ত জায়গাতে একটু ঘুরে যান, দেখুন কি অসাধারণ লাগবে। কি নেই এখানে, ঝোপঝাড়, জঙ্গল, নদী, পাহাড়, সাথে বিশুদ্ধ অক্সিজেন। এই বাড়িটি বর্তমান বনমন্ত্রী মনোজ কুমার ওরাওয়ের বাড়ি। আমরা বারোভিসা দিয়ে যাবার সময় আমাদের ড্রাইভার সাহেব এটাকে দেখালেন। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দিয়ে যাব সেটা হচ্ছে বারোবিশা চৌপতি বাজার। এরপরই পড়বে বারোবিশা বাজার। আর এই ডান দিকে লেখাটা রয়েছে আই লাভ বারোবিশা। এখানে মনীষ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং পঞ্চরণ বর্মার মূর্তিও রয়েছে ডান দিকে। জায়গাটার নাম কাশিয়া বাজার। এখানে আজকে একটা হাট বসেছে, সব কিছুই রয়েছে, মাছ, মাংস, সবজি, আনাজ সবই রয়েছে এখানে। সুন্দর ছোট্ট হাট, গ্রামীণ হাট। সঙ্গে খাবারও বিক্রি হচ্ছে। এপাশে ফল, এখানে আম, পাশে সবজি, ওদিকেও সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে। গ্রামের হাটে যেরকম সমস্ত বিক্রি হয় সেই হিসেবে বেচা কেনা চলছে। ওপাশে জামা কাপড়েরও কিছু দোকান রয়েছে। ছোট্ট হাট, কিন্তু সব রকম জিনিস এখানে বেচা কেনা চলছে। এই মুহূর্তে যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি সেই জায়গাটির নাম পাগলার হাট। সামনের এই মন্দিরটি পাগলার হাট কালী মন্দির নামেই বিখ্যাত। বহু প্রাচীন এই মন্দির। পুরনো মন্দিরটি নষ্ট হয়ে যাবার পর নতুনভাবে মন্দিরটি তৈরির কাজ চলছে। আর এই বাঁদিকে রয়েছে আমাদের সেই আটচালা। সিঁড়ি এখনো তৈরি হয়নি, তাই আমাদের এইভাবে কাঠের তক্তা ওপর দিয়ে ওপরে উঠতে হচ্ছে। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমাদের দেখে ঠাকুরমশাই মন্দিরের দরজা খুলে দিলেন। বহু প্রাচীন এই মায়ের মূর্তি এবং শুনেছি খুবই জাগ্রত মূর্তি। কথায় কথায় জানতে পারলাম এখানে বলিদানও হয়। আমাদের উনি একটু মায়ের প্রসাদ দিলেন। মন্দিরের বাঁদিকের ঘরটিতে একটি বড় শিবলিঙ্গ রয়েছে।
এবং ডান দিকে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। পাগলারহাট থেকে কিছুটা আসার পরে এখানে সে দাঁড়ালাম। এই জায়গাটার নাম কুমার গ্রাম। আর সামনে যে চা বাগান দেখছেন, এরপর থেকে পরপর চা বাগান রয়েছে, ডান দিক বাঁ দিক দুদিকেই পড়বে। এই চা বাগানগুলো সব গুডরিক কোম্পানির। যে গুডরিক কোম্পানির চা বাজারে বিখ্যাত, সেই গুডরিক কোম্পানির চা গাছ, চায়ের বাগানগুলো এখানে রয়েছে। বাঁদিকে যে গাছগুলি দেখছেন, গাছগুলি সব রাবার গাছ। এখানে যতদূর চোখ যাবে সব কিন্তু গুডরিক কোম্পানির চায়ের বাগান। সামনেই পড়বে গুডরিক কোম্পানি। এই যে গুডরিক কোম্পানিটা, আমরা পাশ দিয়ে যাচ্ছি, ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকেই দাঁড়িয়ে ছবিটা তুললাম। কুমারগাঁও। এখানে চায়ের প্রসেসিং চলছে ভেতরে। এই বিরাট অঞ্চলে যত চায়ের বাগান দেখছি, সব জায়গাতে গুডরিক কোম্পানির বোর্ড লাগানো রয়েছে, অর্থাৎ সব বাগানগুলি গুডরিক কোম্পানির আন্ডারে। এই মুহূর্তে আমাদের বাঁ পাশে পড়েছে নেপালি লাইন, আর আমরা চলেছি সংকোষ রিভার ভিলেজের উদ্দেশ্যে। ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাড়িগুলো এখানকার। রাস্তাঘাটও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েলকাম টু সংকোষ ফরেস্ট ভিলেজ। এখানে প্রতিটা গাছেরই মিনিমাম উচ্চতা 40-50 ফুট, আর দেখে মনে হচ্ছে বহু পুরনো এইসব গাছগুলো। এক অসাধারণ মায়াবী পরিবেশ। সত্যি কি অসাধারণ লাগছে জায়গাটাকে, কি বলবো। আমরা একটা ছোট্ট ব্রিজের ওপর দিয়ে জায়গা ওপারে যাব। এটা সংকোষেরই একটা শাখা ভেতরে ঢুকে এসেছে। দারুণ জায়গাটা তো, দারুণ জায়গা, অসাধারণ। বাহ, নো ডাউট সুন্দর একটা জায়গা। বিরাট বিরাট গাছ, আর বহু পুরনো গাছ এখানে দেখা যাচ্ছে। যেটা দেখতে পাচ্ছি আমাদের শিওর যে বহু দিনের পুরনো পুরনো সব গাছ। এই অঞ্চলটাতে কিন্তু প্রচুর সুপুরি গাছ আপনি দেখতে পাবেন। আর বাড়িগুলো দেখুন কি সুন্দর সুন্দর, ছোট্ট ছোট্ট বাড়ি, টিনের চাল, কোথাও আবার দোতলা বাড়ি। আর রাস্তাঘাট দেখুন একদম পরিষ্কার। এটা সংকোষ নদী, বর্ষাকাল তাই পুরো জলেতে ভর্তি হয়েছে। না হলে এইটা পেরিয়ে ওপাশে অনেকটা ওদিক পর্যন্ত যাওয়া যায়। মাঝখানে জলের স্রোতটা মারাত্মক। অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ সুন্দর। শীতকাল হলে এই জায়গাটা কোনো জল থাকে না। এটাই আসছে যারা, এই যে ওপাশ থেকে পেরোচ্ছে, ওরা অনেকটাই জল যথেষ্ট। এরা এখানকার লোকাল বলে এরা
জিনিসগুলো জানে কোন জায়গাটা জল কম বেশি আছে। আর শীতকাল হলে একদম শুকনো থাকে, একদম ওই দূর পর্যন্ত যাওয়া যায়। আর জল থাকলেও খুব সামান্যই জল থাকে। অসাধারণ জায়গাটা, অসাধারণ। সামনে ভুটান পাহাড়, ওইটা পুরো ভুটানের, এটা ভুটানের। আমরা এখন চলেছি কালীখোলা দেখার উদ্দেশ্যে। কালীখোলা জায়গাটা ভুটানেতে পড়ে। সামনেই পড়বে চেকপোস্ট, যেখানে আপনাকে আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই সাথে রাখবেন, দেখানোর দরকার পড়বে। আবার একটা মাঝখানে নদী পড়বে, নদীটা হচ্ছে সুখা নদী, এবং সেটা পেরিয়ে আবার ওপাশে একটা চেকপোস্ট, সেখানেও আপনাকে ভুটানের চেকপোস্ট, সেখানে আপনাকে ওটা দেখাতে হবে। এখানে ক্যামেরায় ছবি তোলা বারণ আছে, তাই ক্যামেরাটা বন্ধ করতে হচ্ছে। এই নদীটার নাম হচ্ছে সুখা নদী। তিনটে পরপর স্রোত বয়ে গেছে, তিনটে পাটে, বিরাট চওড়া। এখন গত পরশু দিন বৃষ্টি হওয়াতে খানিকটা জল রয়েছে এই মুহূর্তে, কিন্তু না হলে অন্য সময় শীতকাল বিশেষ করে একদম শুকনো থাকে। এই নদীটা পেরোনোর পর থেকে কালীখোলা পৌঁছতে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। সামনের লরিটা আটকে গেছে। সমস্যা হচ্ছে এইটাই যে এখানে এখন জলটা কম আছে, আবার হঠাৎ করে জলটা বেড়ে যেতে পারে, সেই জন্যে। আর এই যে রাস্তাটা সোজা গেছে, এই রাস্তাটার ওইখান থেকে 4 কিলোমিটার যেতে হবে, তবে অ্যাকচুয়ালি কালীখোলাটা পড়বে। আর ওপাশেও একটা চেকপোস্ট আছে। আমাদের ড্রাইভার দাদা যিনি আছেন, রাজীব দা, তিনি বললেন যাওয়া যেতে পারে, কিন্তু গাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। 2 নম্বর হচ্ছে আসার সময় যদি জল বেড়ে যায়, সেক্ষেত্রে আরও বিপদের সম্মুখীন হতে হবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যাব না। সামনে যে বোর্ডটা লাগানো আছে এই জঙ্গলে, অর্থাৎ এইটা হাতি পারাপারের জায়গা, সেইটাই ইন্ডিকেট করা আছে। এই মুহূর্তে আমরা ক্রস করছি কুলকুলি সেতু। অনেকে অনেক জায়গা তো ঘোরেন, কিন্তু এই অদ্ভুত সুন্দর জায়গাটি আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর আরেকটু ভালো লাগলে যদি মনে করেন যে হ্যাঁ আমাদের আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবার মতো, তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে প্রথম, তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই মুহূর্তে আমরা 12বিশা চৌপথি থেকে ডান দিকে ঘুরলাম। এখন চলুন আপনাদের দেখাই আর একটা সুন্দর জায়গা।
এখন আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি, এই জায়গাটাকে বলে টিয়ামারি ঘাট। বাঁদিকে যে ঘরের মতো দেখা যাচ্ছে ওটা শ্মশান। মানুষকে দাহ করা হয়। আর এই নদীটা হলো রায়ডাক নদী। পরন্ত বিকেলে সূর্য যখন ঢলে পড়েছে পশ্চিমে, তখন এই রায়ডাক নদীর পাড়ে দাঁড়িয়ে কি অসাধারণ লাগছে, আপনাকে কি বলবো। আজ দুপুরে লাঞ্চ সেভাবে হয়নি, এখন এখানে দাঁড়িয়েছি একটু চা বিস্কুট খেয়ে নেবার জন্য। এখন আমরা চলেছি আমাদের সেই রায়ডাক নেস্টে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল।